বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে ক্রিকেট বাদে সব কিছু নিয়েই যেন আলোচনাটা বেশি হয়। দর্শকদের জন্য একটা প্রশ্ন, আপনি বলেন তো, আজ বাংলাদেশের যে আফগানিস্তানের খেলা, এই ম্যাচটা কি আপনি জানতেন? মনে হয় না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন যে পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে বোর্ড কিংবা বোর্ডের কর্মকর্তা কিংবা দেশের যে সাধারণ মানুষ কিংবা ক্রিকেট ভক্তরা। অথচ এই কয়দিনে এমন একটা নেক্কারজনক ঘটনাও ঘটেছে, সেটা বাংলাদেশ জাতীয় দলেরই একজন ক্রিকেটার সৌম্য সরকারের সাথে। সৌম্য সরকার, যিনি বাংলাদেশ আফগানিস্তানের যে দ্বিজাতীয় সিরিজটা, এই সিরিজের টি-20 স্কোয়াডে রয়েছেন। কিন্তু মজার ব্যাপার, আবার অবাক করারও ব্যাপার, সেই সৌম্য সরকার এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার রাত 9:30টায় বাংলাদেশ দল মুখোমুখি হবে আফগানিস্তানের সাথে প্রথম টি-20 ম্যাচে। সেই ম্যাচের আগে সেই স্কোয়াডে থাকা ক্রিকেটার এখনও ঢাকায়। এটা কি সম্ভব? এটা কি চিন্তা করা যায়? বাংলাদেশ বলেই হয়তো এমনটা সম্ভব। সৌম্য সরকারকে নিয়ে ভিসা জটিলতা কিংবা সৌম্য সরকারের ফ্লাইট ডিলে, এসব নিয়ে গেল দুদিন ধরেই ফেসবুকে বেশ সরব সৌম্য সরকারের ফ্যান্স থেকে শুরু করে ক্রিকেটের যারা ক্রিকেট নিয়ে কাজ করে যেসব জার্নালিস্ট কিংবা যারা লেখক রয়েছে, ক্রিটিক্স রয়েছে, তারাও এসব নিয়ে লেখালেখি করছেন। কিন্তু আমি আপনাদের জানাবো ভেতরের ঘটনাটা। সৌম্য সরকারকে নিয়ে কতটা নোংরামি হয়েছে, সৌম্য সরকারকে নিয়ে কতটা রাজনীতি হয়েছে এই 3-4 দিনে। লিটন কুমার দাস, তিনি ইনজুরিতে পড়েছেন সেই এশিয়া কাপে। তাও বাংলাদেশ যে শেষ 2টি ম্যাচ খেলেছে, সেই 2টি ম্যাচ লিটনকে ছাড়াই কিন্তু বাংলাদেশ মাঠে নেমেছে। লিটনের যে এই ইনজুরির কথা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টিম ম্যানেজমেন্ট কিংবা মেডিকেল বোর্ড যেটাই বলেন না কেন, তারা কিন্তু খুব ভালোভাবেই জানতেন অন্তত 2 সপ্তাহের জন্য লিটন কুমার দাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। কিন্তু এই 2 সপ্তাহ যখন থাকতে হবে, তাহলে একটা ডিসিশন তো নেওয়াই যায়। সেই নেওয়াটা হয়েছে কি, লিটনের জায়গায় নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। সেটাও আমি কথা বলছি ঠিক বাংলাদেশ শেষ ম্যাচ খেলেছে সম্ভবত 25 তারিখে, এই ডিসিশন নেওয়া হয়েছে ঠিক 25 তারিখের পরের দিন 26 তারিখে, অর্থাৎ 26 তারিখের পর ম্যাচ শুরু হবে 2 তারিখে। সেখানে 6 দিনের মতো সময় রয়েছে সৌম্য সরকারকে ভিসা দিয়ে কিংবা ফ্লাইটে করে দলের সাথে যুক্ত করতে আবুধাবিতে নিয়ে যাওয়া কিংবা সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া। কিন্তু সেটা বিসিবি করেছে কিভাবে, আপনারা শুনলে হয়তো অবাকই হবেন। সৌম্যকে প্রথমত জানানো হয়নি তিনি যে স্কোয়াডে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন অফিসিয়ালি আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে, সেই দল ঘোষণার করার আগে আমরা কি জানি, হয়তো আগের দিন কিংবা 12 থেকে 13 ঘন্টা আগে সেই ক্রিকেটারকে, পার্টিকুলার যে ক্রিকেটারকে নতুন সিরিজের জন্য নেওয়া হয়, সেই ক্রিকেটারকে কিন্তু জানানো হয় যে আপনি প্রস্তুত থাকেন, আপনাকে আসন্ন যে সিরিজ রয়েছে সেই সিরিজের স্কোয়াডে আপনাকে আমরা নিব, আপনি একটা প্রস্তুতি রাখবেন, কারণ এখানে একটা মানসিক প্রস্তুতির ব্যাপার রয়েছে। যেহেতু এনসিএল চলছে, সিলেটে অবস্থান করছিলেন সৌম্য সরকার, সিলেট থেকে ঢাকায় এসে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব গুছিয়ে তারপরে সংযুক্ত আরব আমিরাতের জন্য উড়াল দেওয়া, এটা কিন্তু একটা বিশাল প্রসেস। এই প্রসেসটার জন্য সৌম্য সরকারকে সেই সময়টা দেওয়ার কিন্তু কথা। কিন্তু দুঃখের বিষয় হলো, দল ঘোষণার পরও টিম ম্যানেজমেন্ট কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো ব্যক্তি কিংবা কোনো কর্তা সৌম্য সরকারকে একটা ফোন কল দিয়ে জানাননি যে আপনি স্কোয়াডে আছেন। সৌম্য সরকার স্কোয়াডে আছে এটা তিনি জেনেছেন গণমাধ্যমের দ্বারা। মানে এটাও কি চিন্তা করা যায়? একটা প্লেয়ার জাতীয় দলে আসছেন, জাতীয় দলে ফিরছেন, তাকে স্কোয়াডে যুক্ত করা হচ্ছে, কিন্তু সেই প্লেয়ারকে ফোন দিয়ে জানানো হচ্ছে না আপনি দলে ঢুকেছেন, আপনাকে নেওয়া হবে আফগানিস্তান সিরিজের জন্য। যাগ্গে সে কথা। এই যখন তাকে জানানো হয়নি যে স্কোয়াডে রয়েছেন, তারপরে সৌম্য যখন গণমাধ্যমের কাছে জানলেন, তারপর নিজে থেকে সৌম্য জানতে চেয়েছেন বিসিবির কাছে তার ভিসা কিংবা ফ্লাইট কবে। সে বিষয়ে ঠিক ওই সময় বিসিবি থেকে জানানো হয়েছে আপনাকে 2-1 দিনের মধ্যেই জানানো হবে আপনার ফ্লাইট কবে। তারপর থেকে সৌম্যর সাথে বিসিবি অফিসিয়ালদের আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি। অর্থাৎ আজকে যখন ম্যাচ, সেই ম্যাচের দিন সকাল পর্যন্ত বিসিবি থেকে অফিসিয়ালি সৌম্যকে জানানো হয়নি তার ফ্লাইট কখন, তার যে ভিসা জটিলতা রয়েছে সেই ভিসা জটিলতা কেটেছে কিনা, এ ব্যাপারে সৌম্য কিছুই জানেন না। অথচ গতকাল তিনি যখন সিলেট থেকে ঢাকায় আসেন,
সিলেটে তার একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ বাদ দিয়ে সেই ম্যাচটাও তিনি খেলতে পারেননি, কারণ তিনি জানতেন যে তিনি আজ বৃহস্পতিবার তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। কিন্তু তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে জানানো হয়নি তার ফ্লাইট কবে। সৌম্য ঢাকায় এসেছেন, আসার পরে নিজে থেকে আসলে বিসিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং বিসিবি তার ফোন পর্যন্ত ধরতে গুরুত্ব দেননি। সৌম্য সরকারের ফোন ধরেনি বিসিবির কোনো এক কর্তা, যিনি হচ্ছে সৌম্যর এই পুরো ব্যাপারটা ডিল করছেন, তিনি আসলে সৌম্যর সাথে যোগাযোগ করেননি এবং সৌম্যকে সেই উত্তর দেওয়ার সাহস করেননি আসলে সৌম্যর যাওয়া হবে কি হবে না। এখানে একটা কথা রয়েছে, একটা প্লেয়ার যখন একটা ফর্মে রয়েছে, তিনি ভালো খেলছেন, এনসিএলে ভালো খেলছেন, দুটো ম্যাচ খেলছেন, দুটোতেই তিনি বেশ মারকুটেভাবে ব্যাটিং করেছেন, বেশ ভালো ফ্লুয়েন্ট ছিলেন, সেই প্লেয়ার যখন হঠাৎ করে ব্রেক পায়, এটা কিন্তু প্লেয়ারের ফর্মেও একটা বড় আঘাত হানে। সৌম্য সরকার তিনি তো ম্যাচ খেলেননি, যেহেতু গতকাল তিনি চাইলেই কিন্তু সিলেটে সেই ম্যাচটা খেলতে পারতেন এবং সেখানেও প্লেয়ারদের ম্যাচ ফিস থাকে। আপনারা জানেন, যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করেন কিংবা বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবরটা রাখেন, তারা কিন্তু জানেন প্রতি ম্যাচের জন্য প্লেয়াররা একটা পারিশ্রমিক পায়। সেই পারিশ্রমিকটা সৌম্য মিস করেছেন। যেহেতু আর্থিক একটা ব্যাপার, এটা আসলে দিন শেষে পূরণ হয়েই যায় কোনো না কোনোভাবে, আর্থিক বিষয়টাকে আমি এখানে অবশ্যই টানবো না। কিন্তু সৌম্য সরকার যে এই যে গতকাল একটা অনিশ্চয়তা নিয়ে সিলেট থেকে ঢাকায় এলেন, ঢাকায় এসে সারাদিন আসলে বিসিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তার কি অবস্থা, ভিসা হয়েছে কিনা, এই ব্যাপারে বিসিবি থেকে কোনো উত্তর দেয়নি। এমনকি সৌম্যের ফোনটা পর্যন্ত ধরার সেই সাহসটা বিসিবির সেই কর্তা কিংবা টিম ম্যানেজমেন্টের সেই মানুষটা দেখাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঠিক এমনটা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে এখন নির্বাচনের আসলে একটা বাতাস, নির্বাচন নিয়ে মানুষ ব্যস্ত, নির্বাচন নিয়ে বোর্ড কর্তারা ব্যস্ত। যেসব মানুষ আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে বিভিন্নভাবে যুক্ত, তারাও আসলে নির্বাচনে অংশ নিয়েছেন। হয়তো এসব নিয়েই তাদের ব্যস্ততা, নির্বাচন নিয়ে ব্যস্ততা। নির্বাচন কি হবে আমরা দেখেছি, গতকাল তামিম ইকবাল আসলে নির্বাচনকে সরকারি হস্তক্ষেপের একটা বড় এলিগেশন এনে তিনি নির্বাচন থেকে সরে গিয়েছেন এবং তিনি বলেছেন নোংরামিটা বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা ভাবুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ফিক্সারদের কথা বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের খেলা নিয়ে যে ফিক্সারদের কথা বলা হয়, সেই ফিক্সিংটা বন্ধ করার আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিসিবি ইলেকশনটা রয়েছে, এই ইলেকশনের ফিক্সিংটা বন্ধ করার জন্য তামিম ইকবাল বাংলাদেশের মানুষ কিংবা যেসব দায়িত্বরত মানুষ রয়েছে সেসব মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। দেশের ক্রিকেটের এমন অবস্থায় একজন ক্রিকেটার আজকে ঢাকায় বসে আছেন, সন্ধ্যায় কিংবা রাতে আসলে বাংলাদেশ দল খেলতে নামবে প্রথম আফগানিস্তান সিরিজ। এখন সৌম্য কবে যাবে, আসলে সৌম্য কবে গিয়ে দলের সাথে যুক্ত হবেন, দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন কি না। আমরা দেখেছি এশিয়া কাপে একজন ভালো ব্যাটসম্যানের অভাবে আমরা কিন্তু পাকিস্তানের সাথে সেই ম্যাচ, এত সুন্দর একটা ম্যাচ, যেটা ম্যাচ একেবারেই বাংলাদেশের হাতের মুঠোয় ছিল, সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ মিস করেছেন, বাংলাদেশ হেরেছে। সেখানে যদি আপনারা একটু চিন্তা করুন, বাংলাদেশ এত বাজেভাবে ব্যাটিং করার পরও মাত্র 11 রানে ম্যাচ হেরেছে। কত বাজেভাবে ব্যাটিং করেছে, তারপরও মাত্র 11 রানে ম্যাচটা হেরেছে। আপনি চিন্তা করুন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের জন্য এই ম্যাচটা জয় বা বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতা কতটা ইজি ছিল। শুধু 2টা 6 কিংবা 2টা বাউন্ডারির অভাবে বাংলাদেশ হেরেছে, অথচ বাংলাদেশের ব্যাটিং অর্ডার ছিল যাচ্ছেতা অবস্থা। একজন মিডিল অর্ডারে একজন প্রপার ব্যাটসম্যান ছিল না, কিংবা টপ অর্ডারে একজন ব্যাটসম্যান ছিলেন না যিনি একটা 10 বলে 25 রানের ইনিংস খেলবেন কিংবা 10 বলে 20 রানের ইনিংস খেলবেন। সেখানে যদি সৌম্য সরকার আজকে আফগানিস্তানের সাথে ম্যাচেও যদি বাংলাদেশের হয়ে খেলতে পারতেন, যেহেতু তিনি একটা ভালো ফর্মে আছেন, তিনি একটা ভালো ফ্লোতে রয়েছেন, তিনি যদি আজকের ম্যাচটা খেলতেন, নিশ্চয়ই সৌম্য সরকার ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য। কিন্তু সেটা আর হলো না। প্রথম ম্যাচে সৌম্য সরকার খেলতে পারছেন না, এটা এক প্রকার নিশ্চিত। কারণ আজ সকালে একটা দুবাইয়ের ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটাও তিনি মিস করেছেন ঠিক না, সেই ফ্লাইটেও তিনি যেতে পারেননি। এখন রাতে আরেকটা ফ্লাইট রয়েছে, সেটাতেও যেতে পারবেন কিনা সেটা নিয়েও সৌম্য কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বোর্ডের যারা সংযুক্ত রয়েছে এই ব্যাপারটাতে, তাদের সাথে কথা বলে আমি যতদূর জেনেছি আজকে রাতের এই ফ্লাইটটাতেও তিনি হয়তোবা যেতে পারবেন না। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায় কিংবা যদি ওই চেষ্টাটা করে, হয়তোবা আজকে রাতে যেতে পারবেন, দ্বিতীয় ম্যাচটায় সৌম্য খেলতে পারবেন। কিন্তু আজকের ম্যাচটা যে খেলতে পারবেন না এটা কম বেশি নিশ্চিত, কারণ একটা ভ্রমণ ক্লান্তি রয়েছে। একটা প্লেয়ার এত দূর থেকে গিয়ে সরাসরি ম্যাচে নামিয়ে দেওয়ার সাহসটা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও করবে না, এবং সেই ফ্লাইটটাও কিন্তু রাতে। সুতরাং বলা যায় যে আজকের ম্যাচে সৌম্য সরকার থাকবে না। কিন্তু আজকের ম্যাচে না থাকলেও সৌম্যকে নিয়ে যে নোংরামিটা হলো, এই নোংরামির উত্তরটা দেবে কে? মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।